আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রহিমা চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে একটা মজার রেসিপি করে দেখাবো বন্ধুরা। আপনারা দেখুন, আমি এই মুগ ডাল নিয়েছি। মুগ ডাল সামান্য আমি একটু ভেজে নেবো। ভেজে নিয়ে মুগ ডাল, মুসুর ডাল, ছোলার ডাল আমি একটা রেসিপি দারুণ বানাবো। আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমার মুগ ডালটা চমকানো হয়ে গেছে। বেশি আমি ভাজবো না, বেশি ভাজলে ভালো লাগবে না। এবার আমি একটু নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে আমি এতে একটু জল দিয়ে ধুয়ে নেবো। একটু জল দিয়ে ধুয়ে নেবো। জল দিয়ে ধুয়ে এই জলটা আমি ফেলে দেবো। কুকারটা এর মধ্যে আমি বসিয়ে দেবো। ছোলার ডাল, মুসুর ডাল, মুগ ডাল এর মধ্যে কুকারের মধ্যে আমি দিয়ে দেবো। এত দারুণ রেসিপি হবে বন্ধুরা, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এতে আবার দুটো ডিম আমি ফাটিয়ে দেবো। পেঁয়াজ, টমেটো, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, পাঁচমিশরি মশলার গুঁড়ো, আর একটু সামান্য তেল দিয়ে বেশ খানিকটা আমি জল দিয়ে দেবো। দিয়ে আমি নেড়ে চেড়ে নেবো। ঢাকনাটা আমি লাগিয়ে দেবো। দুটো সিটি দিলে আমি নামিয়ে নেব। সিটিটা তার দিক আমি আসছি। দুটো সিটি হয়ে গেছে বন্ধুরা। দেখুন আমার কি দারুণ ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন অসাধারণ সিদ্ধ হয়ে গেছে। দেখুন এবার আমি নামিয়ে নেব। আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি জিরার একটু ফোড়ন দিয়ে দেবো আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। ভালো করে আমি নেড়ে ছেড়ে নেবো। নিয়ে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা আমি লাল লাল করে ভেজে নেবো। এত অসাধারণ খেতে লাগবে এই ডাল রান্নাটা। 3 রকমের ডাল দিয়ে আর ওতে ডিম দিয়ে দিলে এতেই ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা। এভাবে রহিমার ভিলেজ কিচেনের পাশে থাকুন আর সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে চলে যাবে। আর ফেসবুকের বন্ধুরা আমাকে অবশ্যই ফলো করবেন আর রহিমার ভিলেজ কিচেনের পাশে থাকেন বন্ধুরা। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কাঁচা গন্ধটা আমি নেড়ে দেবো। ভালো করে আমি নেড়ে ছেড়ে নেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। বাকি মশলাটা আমি দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পাঁচমিশরি ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনার গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। দেখুন কত দারুণ মশলাটা রাখছে। দেখুন টমেটো কুচিটা এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। সামান্য একটু জল দিয়ে দেবো।
দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। টমেটো মনে ভালো করে আমি গালিয়ে গালিয়ে দেবো। এবার আমি ডালটা এর মধ্যে আমি ঢেলে দেবো। ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। ভালো করে একটু আমি কষিয়ে নেবো আরও দারুণ করে। দেখুন ফের আমি সিটি দিয়ে আমি মশলা দিয়ে আমি সিটি মেরে নিলাম। আবার ফের আমি কড়াতে মশলা দিয়ে আমি কষছি। এই যে নতুন পদ্ধতিতে রান্না বন্ধুরা, এই যে ভালতার কত দারুণ লাগছে দেখুন। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো কুকারটা ধুয়ে। এই যে কুকারটা ধুয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আবার আমি ভালো করে নেড়ে ছেড়ে নেবো। এত অসাধারণ খেতে লাগে বন্ধুরা, বলবার মতন নয়। এই যে ডাল ডিম পাতে থাকে আর কিচ্ছু লাগবে না, এত দারুণ লাগবে। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, আমি কেমনভাবে ডালটা বানাচ্ছি বন্ধুরা। আর আপনারা কেমন করে ডাল বানান আমাকে কমেন্টে বলবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে আমার পেজে এসে আমাকে মেসেজ করবেন। সামান্য একটু আমি চিনি দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবো। ঘি দিলে আরও স্বাদ বেড়ে যাবে। আমি একটু ঘি দিয়ে দিলাম। কাস্তুরি মেথি দিয়ে দেবো। কাস্তুরি মেথি দিয়ে দিলে স্বাদ হেভি দুর্দান্ত খেতে লাগে। আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। অসাধারণ ফুটে গেছে বন্ধুরা। আমি এবার হাঁসের ডিম দুটো দিয়ে দেবো। আমার ছোলার ডাল ডিম রেডি রেসিপিটা। দেখুন কত বাড়ির উপকরণদের ঝটপট রেডি। এই রেসিপি যদি ভাতের পাতে থাকে আর কিছু লাগবে না, এত দারুণ খেতে। একবার হলো আপনারা ট্রাই করে খাবেন। যদি ভালো লাগে আপনারা কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি। খোদা হাফেজ।